আব্দুল্লাহর সাথে আপনার কি সম্পর্ক? ওর সাথে আমার ফুললি মানে প্রেম রিলেশন, পরকীয়া রিলেশন। কতদিন যাবত? 3 বছর। 3 বছর? হ্যাঁ। রিলেশনে কে জড়াইছে, আপনার না আব্দুল্লাহ? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আপনি কোথায় থাকেন? কোথায়? নরসিংদী থাকি। নরসিংদী কোথায়? জেলখানা মোড়ে। জেলখানা মোড়ে। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? গাইবান্ধা। গাইবান্ধা। আব্দুল্লাহর সাথে কিভাবে সম্পর্ক হয়েছে আপনার বলেন তো? আপনি তো থাকেন নরসিংদী, আব্দুল্লাহ থাকেন মাধবদী। না, আমার পাশে একটা মেয়ে ছিল, মানে বাসার পাশে, ওর সাথে আপনার ইসরাকের রিলেশন ছিল। তো ইসরাকের সাথে কথা বলতে বলতো আমার ফোন দিয়ে, আমার ফোন দিয়ে কথা বলতে বলতে আব্দুল্লাহ কি আমাকে ইমোতে দেখে ফেলছিল। দেখার পরে বারবার ফোন দিত, বারবার বিরক্ত করতো। তো আমি বলতাম, কে ফোন দিত বারবার? আব্দুল্লাহ, মানে আমার নাম্বারে ফোন দিত। তো আমি বলতাম যে আমার বিয়ে হয়েছে, বলে যে না বিয়ে হয় নাই। আমি না সত্যি বিয়ে হয়েছে, বলে না বিয়ে হয় নাই। তারপরে আমি বাচ্চাগুলোকে দেখাই, দেখো বাচ্চাগুলো আমার বিয়ে হয় নাই, মানে ওই বলতে বিয়ে হয় নাই, মানে আমি বাচ্চাগুলোকে দেখাইছি যে দেখো বিয়ে হয়েছে। তো তারপর বলে ঠিক আছে, ফ্রেন্ড হিসেবে যোগাযোগ রাখো। তো একদিন মানে ওর একটা ভাই, ওর গার্লফ্রেন্ড আর একটা ভাই, মানে আব্দুল্লাহ দুইজন ভাই দুজন গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে আসে, মানে বলে পিকনিক করবে। তো আব্দুল্লাহ বলে আপনিও আসেন, মানে তখন আপনি করে বলতো আপনিও আসেন, পিকনিক করবো যেহেতু। পরে আমি হোটেলে এখানে আসি। কোন হোটেল? হোটেলের নাম কি? এটা আপনার বাস স্ট্যান্ড একটা হোটেল। কোন বাস স্ট্যান্ড? মাধবদী না নরসিংদী? আচ্ছা ঠিক আছে। আমি ওই মেয়েদের সাথে আসি আর কি। আসার পরে উনি আমাকে বলে, আব্দুল্লাহ আমাকে বলে যে আপনি মানে কি খাবেন? তো খাওয়া দাওয়া করার শেষে আমাকে বলে ঝাল কিছু খাবেন না? মানে হোটেল মানে খাবার? হোটেলে খাবার না, মানে আবাসিক হোটেলে সবাই মিলে একসাথে দেখা করবে আর কি। আবাসিক সমস্যা তো এই জন্য ভিতরে দেখা করবে। আপনি কিসের জন্য আবাসিক হোস্টেলে আসেন? মেয়েদের সাথে আমি নিয়ে আসছিলাম ওদেরকে, মেয়েদেরকে নিয়ে আমি আসছিলাম, মানে মেয়েদেরকে আমার বাসার পাশে তো ওনাদেরকে নিয়ে আমি আসছিলাম। তখন আব্দুল্লাহর সাথে আমার কোনো রিলেশন ছিল না। তো রিলেশন ছিল না, তো বলে যে মিষ্টি কিছু। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি আপা? জুই। জুই। জুই আপা, আমি একটা প্রশ্ন করি, আপনার রিলেশন ছিল না আব্দুল্লাহর সাথে, তাহলে আপনি কি আপনি কিন্তু এদের জন্য আসছে পিকনিক করবে? আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু বিবাহিত, আপনি 2 বাচ্চার মা, আপনি কিসের ভিত্তিতে আবাসিক হোটেলে আসেন আব্দুল্লাহর কথায়? কিন্তু আবাসিক হোটেল যেটা ছিল আমি জানতাম না তো, মানে ওনারা বলছে পিকনিক করবো, মানে আমি ভাবছি কোনো রেস্টুরেন্ট হবে বা কোনো ইয়ে হবে। তো ওনারা যে আবাসিক হোটেল এটা আমি বুঝতাম না। কিন্তু আমি তো বাসা থেকে তখন বের হইতাম না, আমি এগুলো জানতাম না, কারণ বাসা থেকে তখন বের হতাম না। তো আমাকে বলে মিষ্টি কিছু খাবা তুমি? আমি বললাম যে হ্যাঁ মিষ্টি কিছু। জি। তো মিষ্টি কিছু খাবা? তো মিষ্টি কিছু আমি খাই, কফিটা খাই। কফি মানে কি বলছেন? মানে মিষ্টি কিছু কে অফার করে? কে অফার করে? আমাকে মিষ্টি কিছু অফার করে। আচ্ছা, মিষ্টি কিছু খাও ওই আবাসিক হোটেলে? জি। তাই আমি বললাম যে মিষ্টি কিছু না, আমি ঠান্ডা খাবো। আমি বলি যে আমি ঠান্ডা কিছু খাবো আর কি, ঠান্ডা। তো আব্দুল বলে ঠিক আছে ঠান্ডা কিছু খাও। তো ঠান্ডা কিছু যখন আমি খাইলাম, খাওয়ার পরে আমি হঠাৎ করে আমার প্রচন্ড মানে মাথাটা ঝিমাচ্ছে। ঠান্ডাটা কিছু খাওয়ার পরে মাথাটা আমার ঝিমাচ্ছে। মানে ঠান্ডাটা কি ছিল? স্পিড কোক? না, আপনি ড্রিঙ্কও ছিল 30 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ওইটা খাইছি, খাওয়ার পরে আমার মাথাটা ঘোরাচ্ছিল। দেন আমি ইয়ে করলাম, মানে 3 ঘন্টার জন্য আমি বেহুশ হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরে আসলো তখন আমার অবস্থা স্বাভাবিক ছিল না। তো স্বাভাবিক যখন ছিল না তখন আমি ওকে কান্নাকাটি শুরু করে দিলাম। ও আমার পা ধরে বসেছিল, বসে বলতেছে দেখো। কে পা ধরে বসেছিল? হ্যাঁ, আব্দুল্লাহ। আপনার সাথে যে মহিলা দুজন আসছে ওনারা মানে বয়ফ্রেন্ডের সাথে আলাদা অন্য রুমে ছিল, ওর ভাইয়েরাই ছিল। তো 3 ঘন্টা পর যখন আমার জ্ঞান আসলো, 3 ঘন্টা যখন 3 ঘন্টা পর যখন আমার জ্ঞান আসলো, আসার পর আব্দুল আমার পা ধরেছিল। ও বলতেছে যে আমি কাজটা করছি সম্পূর্ণ তোমাকে আমি ভালোবাসি, আমি এটা বলি নাই, মানে প্রকাশ করি নাই। আপনার সাথে কি করছে আপনি খুইলা বলেন, সমস্যা নাই। এভরিথিং যা করার দরকার সব করছে। এভরিথিং কি আপনি বলতে হবে? সে আমার সাথে পুরোপুরি স্বামী স্ত্রীর মতো সম্পর্ক করছে, মানে শারীরিক সম্পর্ক করছে, এই তো? আচ্ছা, আব্দুল্লাহ করছে। পরে আমি যখন উঠলাম, ওঠার পর সে আমার পা ধরেছিল। পরে আমি বললাম যে কেন ধরে আসতো? বলে যে তোমাকে আমি চাই, মানে আমার লাইফে চাই, এই জন্য আমাকে এটা করতে হয়েছে, আমাকে তুমি মাফ করে দাও। তো তারপর আমি কি করলাম, যখন কান্নাকাটি করলাম করে আমি চলে গেলাম বাসায়। যাওয়ার পরে ফোন টোন সব সিম টিম সব অফ করে দিলাম। দেন ও প্রত্যেকটা দিন রাত্রে 2টার দিকে আমার বাসায় যাইতো। তো আপনার হাজবেন্ড কই থাকতো? আমার হাজবেন্ড তো বাসায়, মানে বাসার বাইরে যাইতো। বাসার বাইরে যে আমাকে বলতো যে আসবি না, বাসার নিচে যদি না আসিস তো তোর ছবি টবি ভিডিও টিও দেখাবো তোরে। তুমি ছবি ভিডিও কই পাইছে? ওই যে 3 ঘন্টা যে আমাকে ঘুমের ওষুধ খাওয়াইছিল, ছবি টবি যা সব ভিডিও করছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে বলে সব দেখাবো তুই যদি নিচে না আসিস। তো পরে আমি নিচে আসতাম, ও আমার সাথে ব্ল্যাকমেইল করে, মানে এরকম করে সম্পর্ক। তখন আমি ওর পা ধরে বললাম যে দেখো আমার সংসার নষ্ট করে দিও না, এই জিনিসটা মাথার মধ্যে নিয়ে আমি বাঁচতে পারবো। বলেন আপু, আপনি চালায় যান।
পরে কি হয়েছে? এই জিনিসটা নিয়ে আমি বাঁচতে পারবো না, তুমি আমার সাথে এরকম যা করছো হয়ে গেছে শেষ, আর কিছু করার চেষ্টা করো না। তো বলছে তোকে আমি আমার জীবনে চাই, মানে চাই, এখন যা করা দরকার তাই করবো। আচ্ছা, তো দেন আমি যাই হোক অনেক কিছু ভেজাল হয়েছে, অনেক কিছু এর মধ্যে অনেক পরিবার জানাজানিও অনেক, মানে আমার এক্সাম হইলো, মানে আপনার ক্লাস 10 ফাইনাল যেটা ওটা আমি দেওয়ার জন্য বাড়িতে চলে গেলাম। আপনি ক্লাস 10 পরীক্ষা দিচ্ছেন, এসএসসি পরীক্ষা দিচ্ছেন কত সালে? আমি এখন বর্তমানে অনার্স সেকেন্ড ইয়ারে রানিং ছাত্রী। কত সাল থেকে রিলেশন? আমাদের 3 বছর প্রায়। আব্দুল্লাহর সাথে 3 বছর মানে যোগাযোগ বেশি, কিন্তু সম্পর্ক হলো 3 বছর, মানে প্রেম রিলেশন হলো 3 বছর। তো তারপর যখন আমি ওকে বুঝাই না, মার খায়, এটা করে ওটা করে, নরসিংদী চলে যায়, যে হাত কাটে, মানে অন্যরকম পাগলামি করে। তখন মানে আপনার আব্দুল্লাহর মধ্যে একটা প্রেম হয়ে গেছে। ও যখন আমাকে এরকম করতেছে জোরালো, তখন আমি বুঝলাম যে আসলে উনি আমাকে অনেক ভালোবাসে, যার কারণে পাগলামিগুলো। কিন্তু আপনার তো হাজবেন্ড আছে। হ্যাঁ, তখন আমি ভাবলাম যে আমার সাথে সব হয়ে গেছে, মানে সব তো হয়ে গেছে। এটা যে আমার হাজবেন্ড জানে আজকে আমার সংসার থাকবে না, কালকে আমার সংসার থাকবে না, বুঝলেন? তো দেন ও নরসিংদী যাইতো, যাওয়ার পরে একদিন হলো মানে লকডাউনের ভিতরে ও আমাকে বলে যে দেখা করতে হবে। তো আমি বলি লকডাউনের ভিতরে পুলিশের সমস্যা, আমি যাইতে পারবো না। বলে দেখা যদি না করো, মানে ভয় দেখাইতো আর কি, আমি কিন্তু এটা করবো ওটা করবো, কান্নাকাটি করতো। এর মধ্যে ওর প্রতি আমার প্রচন্ড মায়া চলে আসে আর কি। আমি ওকে সত্যি সত্যি অনেক ভালোবেসে ফেলি, মানে তখন আমি ওর জন্য জীবন দিতে পারবো। তো লকডাউনের ভিতরে আমি চলে আসলাম, আসার পরে ও দেখা করতেছে আমার সাথে। করার মধ্যে হঠাৎ করে কিছু ছেলেরা, মানে নিরপ্ত ছিল জায়গাগুলা রেস্টুরেন্টের পাশেই, কিছু ছেলেরা এসে ওকে মার শুরু করে দেয় ওখানে। কোথায় এটা? এটা আমার নরসিংদীতে। নরসিংদী কোথায়? এটা আপনার নরসিংদী নাগরিয়াকান্দি বলে। নাগরিয়াকান্দি ব্রিজে? আচ্ছা, ব্রিজে ওখানে মার শুরু করে দেয় ওকে। তো আমার ফোন টোন কোনো কিছু ছিল না, আমার হাজবেন্ড কেড়ে নিয়েছিল, তখন একটু জানতো। তো আমার যা টাকা ছিল সব দিয়ে ওদের মানে পায়ে ধরলাম যে ওকে তোমরা কোনো কিছু করো না, যা করার আমি করবো, তোমরা ওকে দয়া করে কিছু করো না। কিন্তু ওই ছেলেগুলো মানে না, বলে না তোমার সাথে এর কোনোদিনও যায় না, এটা সম্ভব না, তোমাদের দুজনে এটা অন্য কিছু সম্পর্ক। আমি বলি না, উনি আমার হাজবেন্ড, কিন্তু কেউ বিশ্বাস করে না যে আমার হাজবেন্ড। তো দেন মারটা খাইলো, খাওয়ার পর আসার পর মনে মনে ভাবলাম যে যেহেতু এতবার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এতগুলো মার খাইলো, কিন্তু অনেক বেশি খাইছে আপু, মানে একদম মারা যাওয়া অবস্থায়। তো আমি বললাম যে রিলেশনটা আমি এখানে শেষ করে ফেলি, রিলেশনটা রাখার দরকার নেই। মানে আমি কষ্ট করে ওকে বুঝাইলাম তোমার আসার দরকার নেই। ওই বাচ্চা কজন? 2 জন। কি ছেলে মেয়ে? তো ও হাসপাতালে অ্যাডমিট হওয়ার পর অনেক অসুস্থ, ওই অবস্থায়